নমস্কার, আমি রুম্পা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই ভিডিওটা ছিল গতকালকের, অর্থাৎ অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবারের। আমি কোনোদিনও খড়িমাটি কেমন হয় দেখিনি। তো এই বছর প্রথম আমি খড়িমাটি দিয়ে আলপনা দিচ্ছি, তাও আবার আমাদের নতুন ঘরে প্রথমবার আলপনা, আর প্রথম খড়িমাটির আলপনা। আলপনা দিতে আমার ছোট থেকেই খুব ভালো লাগে, আর বাড়িতে আমাদের সবসময় আতপ চালের বাটা দিয়ে আলপনা দেওয়া হয়। তাই জন্য খড়িমাটি দিয়ে কেমন আলপনা হয় বা খড়িমাটিটা কীরকম আমি জানতাম না। আমাদের গ্রামের দিকে প্রতি বছরই অঘ্রাণ পৌষ এই 2 মাস জুড়ে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী গণেশের পুজো হয়ে থাকে, আর এই 2 মাসই আলপনা দেওয়ার আমার সুযোগ হয়। প্রতি বছর চাল বাটা দিয়ে দিই, এই বছর ভাবলাম নতুন বাড়িতে প্রথম খড়িমাটির আলপনা দিয়ে দেখি। আর খড়িমাটি ভেজাতে ভেজাতে আমার একটা পার্সেল চলে এলো অ্যামাজন থেকে। এইটার জন্য আমি কতদিন থেকে অপেক্ষা করছিলাম, এর জন্য আমার কাজ আটকে ছিল। তো পার্সেলটা হচ্ছে ফেভিক্রিলের একটা হোয়াইট কালার 1 লিটারের, যেটার দাম অনেকেই জানতে চাইছিলে। তো দেখে নাও, আমি দেখাচ্ছি দামটা। এখানে 600 আছে, আমার কাছে নিয়েছে 590, অনলাইন পেমেন্ট করেছি তাই। তো আমার প্রচুর পরিমাণে হোয়াইট কালারটা লাগে, তার জন্যই বড় অর্ডার করেছি। তো কিছুক্ষণ খড়িমাটিটা ভিজিয়ে রাখার পর এরকম অবস্থা ছিল, একটু ভালো করে গুলে নিচ্ছিলাম। আর ওই যে কিছুদিন আগে আমার হাতে আঁকা জল চৌকিটার ওপর মাটির মালসায় লক্ষ্মী আর গণেশ ঠাকুর বসে আছেন। এনাদেরই এই 2 মাস ধরে প্রত্যেক বৃহস্পতিবার পুজো করা হবে, আর ওনাদেরই আশীর্বাদে আমার আলপনা দেওয়ার সুযোগ হয় প্রতি বছর। আর এইদিকে মা পুজো করবে, তাই জন্য সব জোগাড়যন্ত্রী করছিল। আর এই পুজোটা অনেকের বাড়িতে পুরোহিত দিয়ে হয়ে থাকে, কিন্তু আমাদের বাড়িতে আমার মাই করে। আগে আমার ঠাকুমা করতো, এখন আমার মা করে থাকে এই পুজোটা 2 মাস ধরে। তো এবার বলি খড়িমাটিতে আলপনা দেওয়ার এক্সপিরিয়েন্সটা আমার কি হলো। প্রথম কথা, যেহেতু আমি প্রথমবার কাজ করছি, একটু বেশি পরিমাণ জল দেওয়া হয়ে গেছে, যেটা আমি বুঝলাম কাজ করতে গিয়ে। তার জন্য কাজটা একটু পাতলা পাতলা হচ্ছিল, আর জিনিসটা ফুটছিল না গাঢ়ভাবে। তো কি আর করা যাবে, প্রথমবার, কিছু তো অভিজ্ঞতা হলো। তো এই দেখো, আজকের আমার সবথেকে বড় আলপনা ব্যাক সাইডের মেন দরজায় একটা বড় করে আলপনা করেছি। তারপর সমস্ত দরজার সামনেগুলোতে একটু একটু করে আলপনা করছিলাম। হয়তো পাথরের মেঝে বলে সেই কারণে ফোটেনি, বা আমার হয়তো একটু বেশি পরিমাণে জলটা দেওয়া হয়ে গেছিলো সেই কারণে ফোটেনি। সে যাই হোক, ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে মোটামুটি সুন্দর লাগছে। নেক্সট বৃহস্পতিবার যখন আলপনা দেব, একটু গাঢ় করে খড়িমাটিটা গুলে আলপনা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।